শ্রীমতী সোনিয়া গান্ধী তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। বন্দে মাতরমকে অপমান করা মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং সর্বোপরি এর স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করা। আমি পশ্চিমবাংলার এই ভূমি থেকে এর তীব্র নিন্দা করছি। 15ই আগস্টের মঞ্চে পূর্ণাঙ্গ বন্দে মাতরম আর সেই গান চলাকালীন সোনিয়া গান্ধীর কিছু জেস্চার ঘিরেই এখন তীব্র রাজনৈতিক বিতর্ক। শুভেন্দু অধিকারীর দাবি এটা শুধু একটি গান নিয়ে বিতর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং বঙ্কিমচন্দ্রের সম্মান। তিনি ঠিক কি বলেছেন চলেন সরাসরি আমরা শুনে নিই। শ্রীমতী সোনিয়া গান্ধী তিনি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কিভাবে তার বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেন সেটা সবাই দেখেছে, গোটা ভারতবর্ষের লোক দেখেছে। ঘটনাটা 15ই আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে কংগ্রেসের অনুষ্ঠানে পূর্ণাঙ্গ বন্দে মাতরম পরিবেশন করা হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামনে আসার পরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, গান চলাকালীন সোনিয়া গান্ধীর কিছু রিয়েকশন এবং জেস্চার থেকেই তার আপত্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, ভিডিওতে জেস্চার দেখা গেলেও তার উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু রয়েছে, আর সেই ব্যাখ্যাকে সামনে রেখেই এবার সরাসরি আক্রমণে কিন্তু শুভেন্দু অধিকারী। বন্দে মাতরম তার সার্ধশতবর্ষ চলছে, গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম তাকে রাষ্ট্রগীতকে সম্মান এবং মর্যাদা দিয়ে বর্ষব্যাপী নানা অনুষ্ঠান হচ্ছে। কারণ এই দেশ জুড়ে চলছে বন্দে মাতরমের 150 বছর অর্থাৎ 150 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান। অর্থাৎ এমন একটা সময় এই বিতর্ক তৈরি হয়েছে যখন বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্বকে আরও বড় করে সামনে আনা হচ্ছে। আর বন্দে মাতরম মানে শুধু একটা প্যাট্রিয়টিক সং কিন্তু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বাধীনতা আন্দোলন এবং স্বদেশী আন্দোলনের ইতিহাস। শুভেন্দু অধিকারীও তার বক্তব্যে ঠিক এই বিষয়টাই কিন্তু সামনে এনেছেন। এটি জাতীয়তাবাদের মন্ত্র, এটি সঞ্জীবনী মন্ত্র, এটি জাগরণের মন্ত্র। কিন্তু এরপর বিতর্কে আসে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে চিঠি পাঠানো কিন্তু হয়েছে। সেখানে এই ঘটনায় আপত্তি জানানো হয়েছে এবং ক্ষমা চাওয়ার দাবিও কিন্তু তোলা হয়েছে বলে দাবি শুভেন্দুর। অর্থাৎ এখন প্রশ্নটা শুধু বিজেপি বনাম কংগ্রেসের কিন্তু পলিটিক্যাল ফাইট বা রাজনৈতিক যুদ্ধের গল্প আর থাকলো না। বঙ্কিমচন্দ্রের পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং কংগ্রেসের তরফে তার কি জবাব আসে সেদিকেও কিন্তু নজর থাকবে। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের পরিবারের সুমিত্র চ্যাটার্জির লেখা মাননীয় সোনিয়া গান্ধী এবং মাননীয় মল্লিকার্জুন খাড়গেকে চিঠির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া আশা করব এবং এই বন্দে মাতরম মন্ত্র, বন্দে মাতরম কে অপমান করার মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। আর এখানেই শুভেন্দুর বক্তব্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলছেন বন্দে মাতরমকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আবেগ হিসেবে দেখলে হবে না। বঙ্কিমচন্দ্র বাংলার মানুষ, কিন্তু তার সৃষ্টি পরবর্তীতে গোটা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত হয়ে যায়। তাই এই বিতর্কের সঙ্গে বাংলার আবেগ যেমন আছে তেমনই রয়েছে ন্যাশনাল সেন্টিমেন্টের প্রশ্ন।
আর পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেছেন, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বন্দে মাতরমকে প্রার্থনার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বন্দে মাতরম নিয়ে মিউজিয়াম তৈরির উদ্যোগের কথাও কিন্তু তিনি বলেছেন। তাহলে পুরো ঘটনাটা দাঁড়াচ্ছে কোথায়? একদিকে 15ই আগস্টের অনুষ্ঠানের ভিডিও, অন্যদিকে সোনিয়া গান্ধীকে ঘিরে ওঠা রাজনৈতিক অভিযোগ, তারপর বঙ্কিম পরিবারের চিঠি, আর তার মধ্যেই বন্দে মাতরমের 150 বছর পূর্তি। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কংগ্রেস কি এই অভিযোগের জবাব দেবে? সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গের তরফে কি কোনো ক্ল্যারিফিকেশন আসবে? কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তার অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। তাই এখন এই বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই কিন্তু দেখার। আপনার কি মনে হয়, এটা কি সত্যি বন্দে মাতরমকে ঘিরে আপত্তির ঘটনা, নাকি রাজনৈতিকভাবে আরও বড় করে দেখা হচ্ছে? কমেন্টে আপনার মতামতটি আপনি অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকম বাংলার সিচুয়েশন খুবই সংক্ষেপে তথ্যপূর্ণভাবে জানতে অবশ্যই বাংলা সিচুয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।